না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে 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 মারবেন না। আমি 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 চোর নই, আমি চোর নই, আমি ফেরিওয়ালা। ও ওই 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 পুটলিটা দেখুন, ওর ওর মধ্যে কাপড় কাপড় আছে। আমি 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 কাপড় বিক্রি করি। আমি 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 কাপড় বিক্রি করি, সঙ্গে স্বপ্নগুলোও বিক্রি করে দিয়েছি জানেন, স্বপ্নগুলো বিক্রি করে দিয়েছি। ওই ওই যে ওই যে অনিতা, ওর সঙ্গে আমার 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 বিয়ে ঠিক হয়েছিল জানেন। আমাদের পরিবার আর ওর পরিবার, দুটো পরিবার মিলে আমাদের বিয়ে ঠিক করেছিল। ওই তখন তখন আমি ওই একটা বড় কোম্পানিতে মোটা মাইনের চাকরি করতাম জানেন। ওই অনিতার বাড়ি থেকে বললো যে ওই অনিতা এখন পড়াশোনা করছে, তো তাই 2 বছর পর আমাদের বিয়েটা হবে, ততদিনের মধ্যে আমাদের মনের মিল হয়ে যাবে। হ্যাঁ, ওই পছন্দ অপছন্দ ভালো মন্দ সব বুঝতে পারবো একে অপরের, তারপরে আমাদের বিয়েটা ওরা দেবে আর কি। তারপরে আমাদের কত স্বপ্ন দেখেছিলাম জানেন। হ্যাঁ, ওই কীভাবে আমাদের সংসারটাকে গুছিয়ে রাখবো, হ্যাঁ, কীভাবে কোথায় কোথায় বেড়াতে যাবো, হ্যাঁ, কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে জানেন। তারপরে ওই ওই লকডাউন হলো, ওই লকডাউনে সব সব কোম্পানিগুলো সব কর্মী ছাঁটাই করলো। কর্মী ছাঁটাই করে ওই আমার 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 চাকরিটাও চলে গেল জানেন। হ্যাঁ, আমার চাকরিটাও চলে গেল। তারপরে তারপর থেকে না আমি ওই অনিতার মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম। আমার আর ফোন ধরতো না জানেন। তারপরে একদিন হঠাৎ করে বলল যে আমাদের সম্পর্কটা নাকি ওদের পরিবার থেকে মেনে নেবে না। আমি ওর বাবাকে ফোন করেছিলাম, হ্যাঁ, যে আপনারা ঠিক করলেন আমার সঙ্গে অনিতার বিয়ে হবে, আর এখন বলছেন মেনে নেবো না। ওর বাবাকে আমি ফোন করেছিলাম, ওর বাবা ফোন ধরেনি জানেন। তারপরে ওর মাকে আমি ফোন করলাম। ওর মাকে ফোন করার পরে আসল ঘটনাটা জানতে পারলাম। ওর নাকি একটা ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে আর কি। ওই ব্যাংকে চাকরি করে, হ্যাঁ, সরকারি ব্যাংকে। হ্যাঁ, ওই শহরে ফ্ল্যাট কিনেছে, শহরের ফ্ল্যাটে ওই ছেলেটি একাই থাকে, ও বাবা মার সঙ্গে থাকে না আর কি। খুব ভালো ছেলে। হ্যাঁ, আমার তো আর ভালো ছেলে হয়ে ওঠা হলো না। আমি ওই প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো চাকরি করি, বাবা মায়ের সঙ্গে থাকি। হ্যাঁ, আমি তো আর ভালো ছেলে হয়ে উঠতে পারলাম না, তাই ওই ভালো ছেলেটির সঙ্গে ওর বিয়ে দেবে। বুড়ো বুড়ির ঝামেলাও নিতে হবে না মেয়েকে। তাই ওইখানেই ওর বিয়ে ঠিক হয়েছে আর কি। হ্যাঁ, তো সবাই তো সুখী হতেই চাই বলুন। হ্যাঁ, সুখী হওয়ার অধিকার তো সবারই আছে, আর কারণ সুখী হওয়ার অধিকার তো কেড়ে নেওয়ার অধিকার আমাদের কারণ নেই। হ্যাঁ, তাই তাই আমি আমি ওকে ওই সুখী হওয়ার জন্যেই ছেড়ে দিলাম আর কি। আর আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা ওই সুখটাকেই তো চাই নাকি, সবাই তো সুখী হতে চাই। আজকে ধরুন এখানে সুখ আছে, হ্যাঁ, সুখটা ভোগ করলাম। তারপরে কালকে এখানে দুঃখ চলে এলো, এখানটা ছেড়ে দিয়ে ওইখানে চলে গেলাম, সুখ আছে ওইখানে, যতদিন সুখ রইলো সুখটা ভোগ করলাম। তারপরে যখনই দুঃখ চলে এলো ওইখানটা ছেড়ে দিয়ে আবার ওইখানে চলে গেলাম। হ্যাঁ, ওখানে যতদিন সুখ পেলাম বা ওখানে কিছুটা সুখ পেলাম, সেই সুখটুকু নিলাম, আর ওইখানে কিছুটা পেলাম, সেখান থেকে কিছুটা সুখ নিলাম। হ্যাঁ, মানে সুখ মানে তো চাহিদা। সুখ মানে তো চাহিদা, চাহিদা পূরণ হলেই আমরা সুখী। এই আর কি। তা দুঃখটাকে কে চায় বলুন তো। হ্যাঁ, তাই আমি 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 অনিতাকে সুখী হওয়ার জন্যে ছেড়ে দিলাম। আর আমাদের যে স্বপ্নগুলো ছিল সেগুলো বিক্রি করে দিলাম। আমি তো আমি তো ফেরিওয়ালা, আমি তো ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা। আর এই এই অনিতার কাছে কিছু প্রশ্নের জবাব খুঁজতে এসেছিলাম জানেন। প্রশ্নগুলো করাতেই হঠাৎ করে অনিতা
চোর চোর বলে চেঁচিয়ে উঠল। কেন জানি না, আর ও ও চোর চোর বলে চেঁচিয়ে ওঠাতে আপনারা সবাই মিলে আমাকে মারতে মারতে আরম্ভ করলেন। আমি চোর নই, আমি চোর নই, আমি 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 ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা।